মিয়ানমারে নিষিদ্ধ জিহাদি গোষ্ঠী উলফার 3টে গোপন ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক করে। 13 জুলাই রবিবার ভোররাতে 2টো থেকে 4টের মধ্যেই হামলা হয়। প্রায় 100 থেকে 150 ড্রোন নিয়ে হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। যদিও এই হামলার দায় স্বীকার করেনি ভারতীয় সেনা। যেটা জানা যাচ্ছে, ভারতের নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের পাশে থাকা লাংওয়া এবং পাংশু পাশে হামলা চালানো হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন উলফার শীর্ষ নেতার মৃত্যু হয়েছে, এটাই জানা যাচ্ছে। বিষয়টা স্বীকার করে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে উলফা। সেই বিবৃতিতে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসমের শেষকৃত্যে মিসাইল হামলা করে দখলদার বাহিনী মানবিকতার সব সীমা অতিক্রম করে ফেলেছে। ব্রিগেডিয়ার গণেশ অসম এবং কর্নেল প্রদীপ অসমের মৃত্যু হয়েছে হামলায়। আরও বেশ কয়েকজন অফিসার এবং সাধারণ মানুষ আহত হয়েছেন। দখলদার বাহিনী এবং বেশ কিছু জায়গায় এয়ার স্ট্রাইক চালিয়েছে। আসামের আদিবাসী মানুষদের জানিয়ে রাখছি, আমরা এই হামলার প্রতিশোধ নেব। মিয়ানমারে নিষিদ্ধ জিহাদি গোষ্ঠী উলফার 3টে গোপন ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক করে। 13 জুলাই রবিবার ভোর রাত 2টো থেকে 4টের মধ্যেই হামলা হয়েছে। প্রায় 100 থেকে 150 ড্রোন নিয়ে হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয় স্বীকার করেনি ভারতীয় সেনা। এই বিষয়ে কি বলছেন ভারতীয় সেনার কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শুনব। আমরা যতটা জানি, এটা দেয়ার ইজ নো এয়ার স্ট্রাইক। 100-র বেশি ড্রোন এই মায়ানমার, বিশেষ করে নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের পাশে। আমি এক্সাক্ট জায়গাটা বলছি, জায়গাটা হচ্ছে নাগাল্যান্ডের পাশে যে জায়গাটা, সেটার নাম হচ্ছে লংওয়া। আর অরুণাচল প্রদেশের পাশে যে জায়গাটা হচ্ছে, ওটা হচ্ছে পাংশু পাস। এই দুটোই মায়ানমারের দিকে। তো এই যদি ট্রায়াঙ্গেল করো, লংওয়া আর পাংশু পাস, যেটা এই সাইঙ্গান বর্ডার বলে, যেটা মায়ানমারে নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের ঠিক বর্ডারের পাশে, এই জায়গাটায় কিন্তু অ্যাটাকটা ড্রোন অ্যাটাক হয়েছিল আর্লি মর্নিং, সকাল ভোর রাত্রি 2টো থেকে 4টের মধ্যে। এবং তারপরেও কিছু সময় এই অ্যাটাক চলেছে। এবং এই সময় যে উলফার ইন্ডিপেন্ডেন্ট যে মেন যে ক্যাম্প করে রেখেছিল, 2-3টে ক্যাম্পের আমি নামও বলে দিই প্রথমে, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। যে ক্যাম্পগুলো করে রেখেছে, যে ক্যাম্পগুলোর দ্বারা ভারতের বিভিন্ন 7 সিস্টারের ওপর আজকের দিনেও অ্যাটাক করে। এবং আপনাদের মনে থাকবে, যাদের মনে নেই গুগল করেও দেখতে পারেন, 26শে জানুয়ারি এই বছরে রিপাবলিক ডে দিন আসামে গুয়াহাটিতে কিন্তু একটা মাইনার আইডি ব্লাস্ট করেছিল। এবং যারা করেছিল তারা এই ক্যাম্পে আছে এবং ছিল। তাদের মধ্যে কিছু লোক আহত এবং কিছু লোককে মেরে দেওয়া হয়েছে। কারা মেরেছে আমরা বলতে পারবো না, কারণ ভারত সরকার এখন আপাতত বলেছে যে এই সার্জিক্যাল স্ট্রাইক মায়ানমারের বর্ডারের মধ্যে অথবা মায়ানমারের মধ্যে যেটা হচ্ছে, ওটা ভারতের সামরিক বাহিনী করেনি বলে আপাতত জানা গেছে। তবু আমি বলছি, এত প্রিসাইজ সার্জিক্যাল স্ট্রাইক কারা করেছে আমি এই প্রশ্ন চিহ্নটা রেখে দিলাম। কিন্তু যেই জায়গাটা সাইঙ্গান মায়ানমারে হয়েছে, একটা হচ্ছে ওয়াকথান বস্তি, একটা হচ্ছে হোয়াইট বস্তি। হোয়াইট বস্তি মানে হচ্ছে যেখানে ওরা থাকে। একটা হচ্ছে এই মেন যে লিডার ছিল, যাদের পরে আমরা আসবো তাকে মারা হয়েছে, ওয়াকথান বস্তিতে তিনি ছিলেন। এবং হোয়াইট বস্তি, এটার একটা নাম্বারও আছে, সেইখানটা ম্যাক্সিমাম উলফা ইন্ডিপেন্ডেন্টের ক্যাডাররা থাক, উলফা ইন্ডিপেন্ডেন্ট ক্যাডাররা ছিল। তার সঙ্গে NSCN কে খাফলাং এ বিভিন্ন যে মিলিটেন্ট, যারা মণিপুরকে আলাদা করতে চাইছে ভারতবর্ষ থেকে, সেই মিলিটেন্টও তারাও কিন্তু সেই একই জায়গায় ছিল। এবং হাইকিনথ বলে আর একটা জায়গা, সেখানেও কিন্তু এই বিভিন্ন যে জঙ্গি সংগঠন, যারা ভারতের ওপর বিশেষ করে 7 সিস্টারের ওপর আঘাত আনতে চায় সম্পদ, তাদের কিন্তু এই প্রত্যেকটা 3টে জায়গায় যে নাম বললাম, এই 3টে জায়গায় ক্যাম্প ছিল। তার মধ্যে 2টো জায়গায় কমপ্লিটলি 100-150টা ড্রোন, যেটা মেইনলি ইসরায়েলি এবং ফ্রেঞ্চ ড্রোন ইউজ করা হয়েছে, সেটা কিন্তু একবারে বহু লোক আহত
এবং আমরা যেটা জানতে পেরে, যেটা উলফার তরফ থেকে অফিসিয়ালি জানিয়েছে, আমরা দীপ্তাংশু বাবু, আমরা সেই উলফার তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিটা একটু আমাদের দর্শকদের দেখাই এবং সেখানে কি উল্লেখ করা হয়েছে, তাহলে অনেকটা আমরা বুঝতে সুবিধা হবে। একবার সেই স্টেটমেন্টটা দেখাই। উলফা ইন্ডিপেন্ডেন্ট তাদের তরফ থেকে, এই হচ্ছে গিয়ে উলফার তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, যেটা লেখা হয়েছে যে সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসমের শেষকৃত্যে মিসাইল হামলা করে দখলদার বাহিনী মানবিকতার সব সীমা অতিক্রম করে ফেলেছে। ব্রিগেডিয়ার গণেশ অসম এবং কর্নেল প্রদীপ অসমের মৃত্যু হয়েছে এই হামলায়। আরও বেশ কয়েকজন অফিসার এবং সাধারণ মানুষ আহত হয়েছেন। দখলদার বাহিনী আরও বেশ কিছু জায়গায় এয়ার স্ট্রাইক চালিয়েছে। অসমের আদিবাসী মানুষদের জানিয়ে রাখছি, আমরা এই হামলার প্রতিশোধ নেব। এটা উলফা ইন্ডিপেন্ডেন্ট যে সংগঠন রয়েছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন, 1990 সালে ভারত সরকার এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং তারপর থেকে সেভেন সিস্টার্সে নর্থ ইস্টে একাধিক জায়গায় নানান রকম উপদ্রব এরা চালিয়ে এসেছে। এখনও ভারতের সার্বভৌমত্বের জন্য এটা একটা থ্রেট, এই সংগঠন একটি থ্রেট। যদিও ভারত কিন্তু এখনো পর্যন্ত বা ইন্ডিয়ান আর্মি এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিষয় অফিসিয়ালি কিছু জানায়নি। আমরা বারবার করে এটা বলছি যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। লেখাটা খুব গুরুত্বপূর্ণ কর্নেল চৌধুরী, যিনি যার শেষকৃত্যে এই মিসাইল অ্যাটাক হয়েছে বলে দাবি করা হচ্ছে, তার ছবিটাও একবার দেখাই। নয়ন অসম, লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম, এই যে ইনি হচ্ছেন গিয়ে অন্যতম একজন সুপ্রিম কমান্ডার এই উলফা ইন্ডিপেন্ডেন্টের, যারা এই মুহূর্তে এই উলফাকে মানে ডিরেকশন দিচ্ছে। তার এই যে ফিউনারাল চলছিল সেই সময় এই অ্যাটাকটা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই সময় আরও দুজন ব্রিগেডিয়ার গণেশ অসম এবং প্রদীপ অসম, এই দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমি আবারও কর্নেল চৌধুরীর কাছে চলে যাব সরাসরি। কর্নেল চৌধুরী, আমরা যদি এই বিবৃতিটা দেখি, সেখানে কিন্তু কোনোভাবে ভারতের সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মি এটা করেছে এরকম উল্লেখ করা নেই। সেখানে বলা হয়েছে যে দখলদার বাহিনী, অকুপাইং ফোর্স। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে অকুপাইং ফোর্স বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? এই জঙ্গি সংগঠন যেটা আপনি বললেন, একদম সঠিকভাবে র্যাঙ্ক দিলেন। এই র্যাঙ্কগুলো সেলফ অ্যাপয়েন্টেড র্যাঙ্ক, এই র্যাঙ্কের কোনো মানে নেই। বেসিক্যালি তিনটে লোক যারা মেন মাথা, আপনি বলতে পারেন যে এই উলফা ইন্ডিপেন্ডেন্ট, পরেশ বড়ুয়ার যে হাত পা বলতে পারেন এখন প্রায় সবাইকে শেষ করে দিয়েছে। এবং মেন যে লোকটা ছিল এখনো এই উগ্রপন্থী অথবা জঙ্গি সংগঠন এই উলফা চালিয়ে যাচ্ছিল এবং আসামে 26শে এই জানুয়ারি এই বছরে একটা মাইনার ব্লাস্টও করেছিল রিপাবলিক ডে দিন। সেই নয়ন মেধি এর নাম, এটাকে আমার নয়ন অসমও বলে, নয়ন মেধি, তার মারা হয়েছে। এবং তার যখন শেষকৃত্য হচ্ছিল, যখন সবাই একত্রিত হয়েছিল শেষকৃত্যের সময়, এই আপনি আরো যে দুটো নাম বললেন, গণেশ এবং প্রদীপ, এদেরও ওই সময় এই দুটো আরো বড় লিডার, এই দুটো লিডারও কিন্তু মারা হয়েছে। এবং প্রিসাইজ ড্রোন অ্যাটাক কারা করেছে আমরা জানি না। এত প্রিসাইজ অ্যাটাক কোনো সামরিক ট্রেন্ড লোক ছাড়া করতে পারে না। দুই, যদিও ভারতীয় সামরিক বাহিনী বলছে তারা এর মধ্যে নেই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।